নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শিখেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব যে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2025 বা এসআইআর, এই এসআইআর প্রকল্পটি বা এসআইআর প্রক্রিয়া এটা পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে। তো এই প্রক্রিয়ার সংশোধনী করতে কী ডকুমেন্টস লাগবে সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবার কাছে বলি, আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা, প্রথমে ভিডিওটি দেখে নিই, শুরু করি। বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। কোন কোন ডকুমেন্টস রাখলে নাম বাদ যাবে না? দেশ জুড়ে একদিকে সিএএ ও এনআরসি নিয়ে বিতর্ক, তার মধ্যেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2025 বা এসআইআর, অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশে আগামী আগস্ট মাস থেকেই রাজ্য জুড়ে বিএলওদের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর এই সংশোধনের বড়সড় প্রভাব পড়তে পারে বহু ভোটারের উপর, বিশেষ করে যাদের এখনও পর্যন্ত সঠিক ডকুমেন্ট নেই। এই সংশোধন প্রক্রিয়া কেন গুরুত্বপূর্ণ? সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে, আর এবার পশ্চিমবঙ্গে এমনই সংশোধন প্রক্রিয়া শুরু হতে চলেছে। সূত্র বলছে পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা বিহারের থেকেও বেশি হতে পারে, কারণ অনেকের কাছে এখনও পর্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নেই, আর অনেকে বহু বছর আগে ঠিকানা পরিবর্তন করেছে বা পরিবার সূত্রে নাম ঢুকিয়েছে, কিন্তু যথাযথ প্রমাণ নেই। ভোটার তালিকায় নাম রাখতে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন কমিশন এবার মোট 11টি সরকারি ডকুমেন্টকে গ্রহণযোগ্য বলেই নিশ্চিত করেছে, যেগুলো হচ্ছে সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার ফটো, আইডি বা পেনশন পেমেন্টের অর্ডার, পোস্ট অফিস, ব্যাংক বা এলআইসি এর আইডি, সরকারি বা পৌরসভা অনুমোদিত জন্ম সার্টিফিকেট, বৈধ পাসপোর্ট, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এনআরসি সংক্রান্ত বৈধ নোটি, জাতিগত শংসাপত্র, সরকার অনুমতিতে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, জমি বা বাড়ির দলিল, পারিবারিক রেজিস্টার। জন্ম তারিখ অনুযায়ী নথির প্রয়োজনীয়তা। নির্বাচন কমিশন এবার জন্মসালের ভিত্তিতে 3টি ভাগে ডকুমেন্ট নির্ধারণ করেছে। প্রথমত হচ্ছে, যদি 1 জুলাই 1987 আগে জন্ম হয় তাহলে কেবল একটি নথি জমা দিলেই হবে, আর 2000 সালের ভোটার তালিকায় নাম থাকলেও চলবে। অর্থাৎ প্রথমে কি থাকছে, প্রথমত যদি 1 জুলাই 1987 আগে জন্ম হয় তাহলে কেবল একটি নথি জমা দিলেই হবে, এবং সেটি হচ্ছে 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলেও চলবে। দ্বিতীয়ত, যদি 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002 এর মধ্যে জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি এবং বাবা মায়ের জন্য আরও একটি নথি জমা দিতে হবে। এবং তৃতীয় থাকছে, যদি 1 জানুয়ারি 2002 এর পরে জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি আর বাবা মায়ের উভয়ের একটি করে নথি জমা দিতে হবে। এক্ষেত্রে বাদ কারা কারা পড়ে যাবেন? ইতিমধ্যে বিহারে একাধিক মৃত বা ভুয়ো নাম থাকায় অন্য রাজ্যের নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। পশ্চিমবঙ্গেও একই রকম কাজ চলবে বলে জানা যাচ্ছে। যাদের কাছে উপযুক্ত পরিচয়পত্র নেই বা যাদের ঠিকানা বা বয়সের প্রমাণপত্র নেই, কিংবা যারা আগের ভোটার ছিলেন না, তাদের নাম এই তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই অবশ্যই নিজের এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো প্রস্তুত করে রাখুন, কারণ বিএলও যখন আপনার বাড়িতে আসবে তখন এই সঠিক তথ্যগুলো জমা দিতে হবে। কোনো বিভ্রান্তিকর তথ্য দিয়ে আবেদন করবেন না, এবং প্রয়োজনে স্থানীয় নির্বাচন